আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক এবং লগারিদম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। সূচক ও লগারিদম অর্থাৎ নবম দশম শ্রেণী 4.1 এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি করার আগে আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে। প্রথমে যে সূত্রটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে a টু দি পাওয়ার m। আচ্ছা, এখানে একটু বুঝে নেই যে এই নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার বা মাত্রা। এটা আমাদের সবথেকে ভালো করে জানতে হবে যে বেস কোনটা আর পাওয়ার কোনটা। নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বেস বা ভিত্তি, উপরে যেটা থাকবে পাওয়ার বা মাত্রা। এখন আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু সূত্র জেনে নিব। প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ গুণের সময়, মাঝখানে গুণের সময় বেস এবং বেস যদি সেম হয় তাহলে পাওয়ার এবং পাওয়ারটা যোগ করতে হয়। অর্থাৎ বেস আর বেস সেম, তাহলে আমরা একটা বেস নিব আর উপরের পাওয়ারগুলোকে যোগ করে দিব। এটা হচ্ছে একটা সূত্র। সেম ভাবে আমরা যদি এই সূত্রটাকে উল্টিয়ে লিখি তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, এই জিনিসটাকে আমরা আবার ভেঙে লিখলে হবে a টু দি পাওয়ার m, এই যোগের কারণে এখানে গুণ হয়ে গেল, এখানে গুণ হয়ে যাবে, আর এখানে হবে a টু দি পাওয়ার n। পরবর্তী যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে ভাগের সূত্র, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n সমান সমান ভাগের সময় কি বেস বেস সেম হলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয়। তো বেস বেস সেম, একই রকম বেস, তাহলে একটা বেস লিখবো আর পাওয়ারটা কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে, অর্থাৎ m মাইনাস n। এখন এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n কে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে যে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n সেম। পরবর্তী যে সূত্রটা আমাদের জানবো আমরা সেটা হচ্ছে 3 নম্বর সূত্রটা, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা ওই পাওয়ার দুটাকে গুণ করে দিব, a টু দি পাওয়ার m n। এই কয়টা সূত্র আমাদের মাস্ট বি জানতে হবে। আরেকটা সূত্র আমরা একটু দেখব, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 হলে আমাদের আনসার হয় 1। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই কয়টা সূত্র যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি, এই চ্যাপ্টারে 4.1 চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি করতে পারবো। আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, ইনভার্সটাকে কিভাবে ভাঙতে হয়। ধরো a টু দি পাওয়ার ইনভার্স n, ইনভার্সটাকে কিভাবে ভাঙতে হয়। ইনভার্স ভাঙার নিয়ম হচ্ছে ইনভার্স যখনই ভাঙবো উপরে অলওয়েজ একটা 1 থাকবে, অলওয়েজ একটা 1 থাকবে, আর এখানে এই মাইনাসটা বাদ দিয়ে যা আছে পুরোটা আমরা নিচে বসাই দিই। সেম একইভাবে আমরা যদি এখানে লিখি 2 ইনভার্স 3, তাহলে এটাকে ভাঙবো কিভাবে, অলওয়েজ উপরে 1 আর এখানে এই মাইনাস চিহ্নটা বাদে যা থাকবে পুরোটাকে আমরা নিচে বসাই দিব। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 8 হবে। 2 কিউব আছে তাহলে 8 হবে। এভাবে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের এই জিনিসগুলো মনে রাখলে আমরা এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবো। আরেকটু জিনিস আমরা দেখবো, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রুট ওভারের মান হচ্ছে হাফ। রুট ওভারের মানই হচ্ছে হাফ। কিভাবে, আমরা যদি লিখি রুট ওভার 3, তার মানে এই রুট ওভার 3 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, 3, এই রুটের মানটা উপরে পাওয়ার হয়ে যায়। আর রুটের মান যদি হাফ হয় তাহলে রুটকে যদি আমরা উঠাই দিই তাহলে উপরে 1/2 হবে। সেম একইভাবে যদি আমাদের রুটের উপরে কোনো মান থাকতো, যেমন রুট 3 রুট 2 এরকম যদি হতো তাহলে কি হতো, 2, এই 3 রুটকে ভাঙলে হবে উপরে 1/3। সেম একইভাবে এখানে যদি 4 হইতো তাহলে কি হইতো, 2 1/4, এভাবে চলতে থাকবে। 5 হলে 1/5, 6 হলে 1/6। এই ছোটখাটো বিষয়গুলো এই চ্যাপ্টারে আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এখন আমি এই চ্যাপ্টারের অঙ্কে চলে যাব। প্রথমে মান নির্ণয়ে কিছু অঙ্ক করাই। মান নির্ণয়
মান নির্ণয়ের প্রথম যে ম্যাথটা আমি দেখাবো সেটা হচ্ছে 5 স্কয়ার 5 কিউব। আচ্ছা, প্রথমে একটু সহজ করে দেখাই। ধরো এখানে আছে 5 কিউব, এখানে আছে 5 স্কয়ার। তাহলে এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা কোন ফর্মুলায় পড়ে গেছে? আমাদের ভাগের সূত্রে পড়ে গেছে। ভাগের সূত্রটা কি ছিল? যে বেস, উপরের বেস এবং নিচের বেস যদি সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিতে হবে। তাহলে এখানেও নিচেও 5 আছে, উপরেও 5 আছে, তাহলে বেস সেম, তাহলে একটা বেস নিব আর উপরে 3 থেকে 2 কে মাইনাস করে দেব। তাহলে এখানে কত হবে? 1 হবে। 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, তাহলে এখানে থাকে 5। সেম একইভাবে এটা যদি উল্টা থাকতো তাহলে কি হইতো? উপরে ধরো 2 আছে, নিচে আছে 5 কিউব, তাহলে কি হইতো? সেম বেস সেম, উপরে নিচে বেস সেম, তাহলে একটা বেস নিব, তাহলে উপরে আছে 2, 2 থেকে 3 কে মাইনাস করে দিব, তাহলে কি হবে? এই 2 - 3 মাইনাস করলে হবে -1। সো আমি একটু আগে দেখাইছিলাম ইনভার্স কিভাবে ভাঙতে হয়। ইনভার্স ভাঙার নিয়ম হচ্ছে উপরে অলওয়েজ একটা 1 হবে আর এই মাইনাসটা বাদে যা থাকবে সেটা আমরা নিচে বসাই দিব। সো 1 আর 5 এর উপর 1 মানে 5। সো এটাই হচ্ছে অ্যানসার। তো আশা করি এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো। এই ম্যাথটা 5 টু দি পাওয়ার 4 ইনটু 8 ইনটু 16, নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 1 টু 5। আমাদের এই সূচক এবং লগারিদমের ম্যাথগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো ম্যাক্সিমাম ম্যাথগুলোকে ভেঙে নিতে হবে। সর্বোচ্চ নিচে যে সংখ্যাটা আছে, অর্থাৎ যে সংখ্যাটাকে আর ভাঙা যায় না, যে বেসটাকে আর ভাঙাই যাচ্ছে না, এমন একটা পর্যায়ে নিতে হবে। যেমন এখানে আমরা একটু দেখি যে 5 কে ভাঙা যায় না, 5 কে ভাঙা যায় না, তাহলে এই মানটাকে আমরা ভাঙবো না, যেভাবে আছে সেভাবে রেখে দিব। এরপরে কি আছে? 8 কে সর্বনিম্ন কত দিয়ে ভাঙা যায় দেখি। আমরা 2 দিয়ে যদি এটাকে ভাগ দিই 4, 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 হইল, সর্বনিম্ন 2 দিয়ে ভাঙা যায়। তাহলে 8 কে 2 দিয়ে ভাঙা গেলে কি হবে? এখানে কয়টা 2 পাইছি? 2 × 2 × 2, 3টা 2 পাইছি। 3টা 2 মানে কি? 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। এর নিচে আর এটাকে ভাঙা যায় না। 16 কে সেম একইভাবে আমরা ভাঙবো। 16 কে সর্বনিম্ন কত ভাবে ভাঙা যায়? যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তাহলে আমরা সর্বনিম্ন 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে এখানে হবে 8, আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 2। তাহলে কয়টা 2 পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে হলো কি 2 টু দি পাওয়ার 4। এরপরে নিচে আছে 2 টু দি পাওয়ার 5, এটাকে আর ভাঙা যায় না, অর্থাৎ এই বেসটা সর্বনিম্ন 2 আছে, 2 কে আর ভাঙা যায় না, তাই ভাঙবো না। এখন 125 কে কি দিয়ে ভাঙা যায়? যেহেতু এটা একটা অড নাম্বার, 125 এটা একটা বিজোড় সংখ্যা, সো আমরা 125 কে 2 দিয়ে ভাঙতে পারবো না, বিজোড় সংখ্যাকে বিজোড় মান দিয়ে ভাঙতে হবে। তাহলে সর্বনিম্ন বিজোড় সংখ্যা আছে 3 দিয়েও 125 কে ভাঙা যায় না, তাহলে আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে ভাঙলে হবে 25, আবার 5 দিয়ে যদি দেই তাহলে হবে 5, তাহলে 1 2 3 তিনটা 5 পাইছি, তাহলে 5 টু দি পাওয়ার কিউব। সর্বনিম্ন এই 5 দিয়ে ভাঙা যায় হচ্ছে 125 কে। এই জিনিসগুলো আমাদের খুব সেনসিটিভলি ভাবে মনে রাখতে হবে, এখানে ভুল করা যাবে না। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে এখানে কোন ফর্মুলা পড়ছে। উপরে কোনো ফর্মুলা পড়ছে কিনা সেটা চেক দিব, নিচে কোনো ফর্মুলা পড়ছে কিনা সেটা চেক দিব। তাহলে উপরে যদি আমরা চেক দেই যে কোনো ফর্মুলা পড়ছে কিনা, হ্যাঁ উপরে একটা ফর্মুলা পড়ছে, এটার তো কোনো ফর্মুলা নাই উপরে, কিন্তু এইখানে একটা ফর্মুলা পড়ছে 2 কিউব এবং 2 টু দি পাওয়ার 4, এটা গুণের ফর্মুলা পড়ছে, অর্থাৎ বেস সেম, পাওয়ারে পরে যোগ করতে হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4। আর নিচে কি হইছে? 2 টু দি পাওয়ার 5 ইনটু 5 কিউব। ওকে, তো উপরে আমরা কি পাইলাম? উপরে পাইছি 5 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 7, নিচে পাইছি, এটাকে সাজিয়ে লিখি আমরা 5 টু দি পাওয়ার 3 টাকে এই পাশে আনি আর 2 টু দি পাওয়ার 5 টাকে এই পাশে নিই, অর্থাৎ বেস সেম রাখার জন্য আমরা এই কাজটা করব। এরপর আমাদের এখানে যে কাজটা করতে হবে, তাহলে এই দুইটার বেস সেম, তাহলে ভাগের সময় বেস সেম হলে একটা বেস হবে আর পাওয়ারে পরে বিয়োগ হয়ে যাবে 4 - 3। এরপরে কি আছে? মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে। ওকে, এরপরে কি আছে? এইখানেরও কি বেস সেম, তাহলে 2 টু দি পাওয়ার 7 - 5। আমার যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানাই দিবা।
তো মানুষ মাত্রই ভুল হবেই। সো এখানে দেখি তারপরে কি করা যায়। 5 টু দি পাওয়ার, তো 5, 4 থেকে 3 গেলে 1 থাকে, 1 লিখতে হয় না উপরে, 1 না লিখলেও চলে, তো আমরা 1টা লিখবো। 7 থেকে 5 গেলে 2 টু দি পাওয়ার 2 থাকবে, অর্থাৎ 5 ইন্টু 2 কে স্কোয়ার করলে হবে 4, এটা গুণ করলে হলো 20। এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা ম্যাথগুলোকে করব। যেমন 1 নম্বরে একটা ম্যাথ আছে, 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইড 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এইটা আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি। তো আগে আমি বলছিলাম যে উপরে আমরা চেক করবো আগে যে উপরে কোনো ফর্মুলা পড়ে কিনা। তাই উপরে একটা ফর্মুলা পড়ে গেছে, যেহেতু বেস বেস সেম, তাহলে মাঝখানে গুণও আছে, তাহলে বেস বেস সেম হলে কোন সূত্র, এই যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, বেস বেস সেম হলে একটা বেস থেকে পাওয়ারে পরে যোগ করতে হয়। তাহলে এখানে উপরে বেসগুলো সেম, তাহলে 7 তো পাওয়ারে পরে আমরা যোগ করে দিব 3 প্লাস মাইনাস 3, এটা যোগ করে দিলাম। এটা আমি সরাসরি করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য শুধু ভেঙে ভেঙে করতেছি। 3 এটার উপরে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা বেস বেস নিচেও বেস বেস সেম, তাহলে পাওয়ারে পরে যোগ হবে 1 প্লাস ইনটু মাইনাস 4। তাহলে উপরে আমরা এটা যোগ করি 7 3, এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে মাইনাস 3, ওকে। আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, এই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 4। এখন কি করতে হবে, উপরে আমরা যদি এই 3 থেকে 3 মাইনাস করি তাহলে হবে 0, আর নিচে হবে 1 থেকে যদি 4 কে মাইনাস করি মাইনাস 3 হবে। আচ্ছা, তো এরপর কি করতে হবে, উপরে কোনো কিছুর উপরে আমরা একটা সূত্র শিখছিলাম, কোনো কিছুর উপরে 0 মানে 1, আমরা জানি কোনো কিছুর উপরে 0 মানে 1। আচ্ছা, সো নিচে কি হইলো, আমরা ইনভার্সটাকে ভাঙবো। ইনভার্সটাকে ভাঙার নিয়ম কি বলছিলাম, উপরে একটা অলওয়েজ 1 হবে, আর এই মাইনাস 1 যা থাকবে সেটা আমরা নিচে লিখে দেব। আচ্ছা, এভাবে ইনভার্স ভাঙতে হয়। তাহলে উপরে হইলো 1, নিচে হইলো 1, তার নিচে হইলো 3 কে কিউব করলে হবে 27। তো এ বি এরকম তিনটা সিরিয়াল থাকলে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন ভাগ, উপরের সংখ্যা যা আছে তাই থাকে আর নিচের সংখ্যাটা অলওয়েজ উল্টে যায়, 27 ডিভাইড 1। সো আমরা যদি 1 দিয়ে 27 কে গুণ করি 27ই হবে, 1 দিয়ে 27 কে ভাগ করি 27ই হবে, তাহলে আমাদের আনসারটা হলো 27। নাম্বার 2, রুট ওভার 7 স্কোয়ার উপরে হচ্ছে কিউব ডট 3 টু দি পাওয়ার 7, নিচে হচ্ছে রুট ওভার 7। আমাদের সূচক এবং লগারিদমের ম্যাথগুলোর নিয়মই হচ্ছে আমরা এগুলোকে ভেঙে ফেলবো। তো আমি এটা বেসিকটা প্রথমে দেখিয়ে দিয়ে আসছি, যে উপরে যদি আমাদের রুট ওভার থাকে, রুট ওভার উপরে কোনো মান থাকে, সেটাকে ভাঙার নিয়ম কি বলছিলাম, যে ভিতরে যে মানটা থাকবে তার উপরে ব্রেকেট দিয়ে, তার মধ্যে ব্রেকেট দিয়ে উপরে 3 রুট মানে কি 1/3। আমি প্রথমে বেসিকটা দেখিয়েছি, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। এখানে আছে 7, এটাকে যদি আমি ভাঙি তাহলে 1/3, আর 7 কে ভাঙলে রুটের মান হচ্ছে হাফ, তাহলে এটাকে ভাঙলে হবে 7 টু দি পাওয়ার হাফ। এখন এরপর আমি একটা ফর্মুলা বলেছিলাম, যে এখানে যে ফর্মুলাটা হবে, এখানে আমাদের বেসিক্যালি জিনিসটা কেমন আছে, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার আছে। এইরকম থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 ইন্টু 7 1/3, ওকে। আর নিচে কি আছে 7 হাফ, এটা আছে। সো এখন এটাকে যদি গুণ করি, এখানে একটা জিনিস আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখছি এটা ভুল করে, তো কোনো ভগ্নাংশের পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটা নিচেরটার সাথে গুণাকারে থাকে না, সেটা থেকে উপরেরটার সাথে গুণাকারে থাকে, উপরের ভ্যালুটার সাথে গুণাকারে থাকে। এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এই সামনে ভগ্নাংশ সংখ্যার সামনে বা পরে যদি কোনো সংখ্যা থাকে গুণাকারে, সেটা অবশ্যই উপরের সংখ্যাটার সাথে গুণ থাকে। তাহলে এখানে কি হবে 7 2/3 ইন্টু 7 1/3, নিচে হবে 7 হাফ, এটা হবে। তো এরপরে যে কাজটা করতে হবে, এখানে উপরে একটা ফর্মুলা হয়ে গেছে, এটাও 7 এটাও 7, তো বেস বেস সেম, পাওয়ারে পাওয়ারে যোগ।
তো আমরা বেস সেম, পাওয়ারে পাওয়ারে যোগ করলে কি হবে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, নিচে হবে হাফ, 7 টু দি পাওয়ার হাফ। এখন উপরে যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে লসাগু হলো 3, এই নিচে 3 আর 3 দুটো মিলে লসাগু হলো 3, তো উপরে কি হবে 2 প্লাস 1 7 হাফ, উপরে কি হবে 7 টু দি পাওয়ার 3/3 আর নিচে হবে হাফ 7 হাফ। আচ্ছা এখন এটা 3 আর 3 কাটাকাটি করলে হবে 7 বাই, উপরে হবে 1, 7 টু দি পাওয়ার 1 আর 1টা এখানে লিখতে হয় না, লিখবো না, 7 এ লিখবো আর নিচে হবে হচ্ছে আমাদের, আচ্ছা লিখি এটা হাফ। ওকে, তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 7 উপরে থাকলো আমাদের 7 আর নিচে থাকলো 7 হাফ। আচ্ছা এখন আবার এটার উপরে মনে মনে একটা 1 আছে, আবার উপরের বেজ এবং নিচের বেজ মিলে গেছে, তো দুইটা বেজ মিলে একটা বেজ হয়ে গেল, তাহলে উপরে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে এটা কত হবে 7। 1 থেকে হাফ মাইনাস করলে কি হবে হাফই হবে, হাফ, আর হাফ মানে কি রুট ওভার, তো 7 এর উপরে রুট ওভার, এটা आंसर হয়, এটা आंसर। আচ্ছা এই হচ্ছে 3 নাম্বার 3 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এর উপরে আছে -1। ওকে, এই ম্যাথগুলো কিভাবে করতে হবে, খুবই ইজি। এখানে যে কাজটা করতে হবে, আমরা ইনভার্স ভাঙা শিখেছিলাম আগে, কিভাবে শিখেছিলাম 2 ইনভার্স 1 মানে কি উপরে অলওয়েজ 1 এবং এই মাইনাসটার মধ্যে যা থাকবে সেটা আমরা উপরে লিখব, প্লাস এখানেও সেম, উপরে অলওয়েজ 1 আর নিচে হচ্ছে এই মাইনাস মধ্যে যা আছে সেই পাওয়ারটা লিখব। এখন কথা হচ্ছে এই 1 উপর 1 থাকলে, পাওয়ার 1 থাকলে আর 1 টোন লেখার দরকার নাই, এটা না লিখলেও চলবে, আর উপরে ইনভার্স 1 আছে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে একটা লসাগু করা যায়। লসাগুটা কি হবে 5 দুগুণে 10, 10 হচ্ছে লসাগু। লসাগুটা কিভাবে করে 5 দুগুণে 10, এরপরে কি করে এই 2 দিয়ে 5 কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে যদি আমি ওই 1 কে গুণ করি তাহলে 5 ই হবে, প্লাস এই 5 দিয়ে যদি 10 কে ভাগ দেই তাহলে হবে 2, 2 দিয়ে যদি 1 কে গুণ দেই তাহলে হবে 2 ইজ ইকুয়াল বাই 7। এখানে এটা লিখে নেই, এর উপরে হবে 7, নিচে হবে 10 ফর ইনভার্স 1। এখন বিষয়টা বুঝতে হবে, এই পুরো মানটার উপরে আমাদের কি আছে 7/10, পুরোটার উপরে ইনভার্স আছে, তাহলে আমাদের উপরে হবে 1 অলওয়েজ 1 আর এই পুরোটা নিচে লিখতে হবে 7/10 নিচে লিখব। এরপরে কি এখানে তিনটা ভ্যালু আছে, সো আমাদের এটা উল্টাই দিতে হবে, 1 ইনটু 10/7 ইজ ইকুয়াল, এটা গুণ করলে হবে 10/7। এটাকে ভাগ করে आंसर লেখা যায় বা এইভাবে রাখলেও आंसर হবে, বাট এটা একটু একটা দেখি। 4 নাম্বার ম্যাথটা আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এটার উপরে ইনভার্স 1। এই ম্যাথটাতে স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে জায়গায় ভুল করে, আমি অনেক স্টুডেন্টকে দেখছি এখানে সবাই যে কাজটা করে, এখানে এই পুরোটাকে ইনভার্স ভেঙে ফেলে, অর্থাৎ 2a ইনভার্স উপরে হয় 1 নিচে লেখে 2a, এটা সম্পূর্ণ রং, এটা ভুল। এখানে যে কাজটা হইছে, এখানে কিন্তু 2 এর উপরে ইনভার্স নাই, ইনভার্সটা আছে এর উপরে, তাহলে শুধু এখানে a কে ভাঙতে হবে, তাহলে a কে a2 এর সাথে a ইনভার্স 1টা গুণাকারে আছে, তো এটাকে ভাঙতে হলে কি করতে হবে, উপরে 1 হবে আর নিচে a হবে, এর উপর 1টা হয় কিন্তু 1টা আমরা বসাবো না। আর এখানে কি হবে 3 ইনটু 1/b, এটা ইনভার্স ভাঙার নিয়ম আগে শিখিয়েছি, এখান থেকে দেখে নিও। আচ্ছা এখন কি করতে হবে, আমি বলছি কোনো ভগ্নাংশের পাশে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে সেটা উপরের ভ্যালুর সাথে গুণ হয়, অর্থাৎ এখানে হবে 2/a প্লাস এখানে হবে 3/b ইনভার্স 1। এখন এখানে লসাগু হচ্ছে ab, a দিয়ে যদি ab কে ভাগ দেই তাহলে a কাটা যাবে, b থাকবে, b উপরে 2 এর সাথে গুণ হয়ে যাবে। সেম একই ভাবে ab দিয়ে যদি ab কে ভাগ দেই, অর্থাৎ এই ab কে যদি b দিয়ে ভাগ দেই, bb কাটা যায়, তাহলে a থাকে, a দিয়ে আমরা 3 কে গুণ দেব, 3a উপরে হবে আমাদের ইনভার্স 1। এখন এই পুরো ভ্যালুটার উপরে, পুরো মানটার উপরে ইনভার্স 1 আছে, তার মানে আমার উপরে হবে 1 আর নিচে পুরো মানটা হবে, অর্থাৎ একটু সাজাই লিখি 3a + 2b ডিভাইড ab।
এখন আমরা এটা কি দেব, একটা দুইটা তিনটা ভ্যালু আছে, তিনটা বা চারটা ভ্যালু থাকলে আমাদের উল্টাই দিতে হয়, ভাগাকারে থাকে। সো প্রথমে 1 হবে, গুণ হবে ab ডিভাইড 3a প্লাস 2b। সো 1 এর সাথে যদি আমরা এটা পুরোটাকে গুণ করি তাহলে উপরে হবে ab, নিচে হবে 3a প্লাস 2b। 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইড a ইনভার্স 2b, এরপর পরে আছে 2 অর্থাৎ স্কয়ার। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নিই। সো এখানে যে ম্যাথটা দেখব, ভাঙার নিয়মটা হচ্ছে উপরে আছে a স্কয়ার, ইনভার্স আছে b এর উপরে, তাহলে b কে ভাঙবো 1/b হবে। আচ্ছা, নিচে ডিভাইড দেই, এখানে a এর উপরে ইনভার্স 2 আছে, অর্থাৎ উপরে হবে 1, নিচে হবে a স্কয়ার ইনটু b, উপরে হোল স্কয়ার। আচ্ছা, উপরে আমি বলছি ভগ্নাংশের পাশে কোনো কিছু গুণ আকারে থাকলে কি হবে, সেটা ওটার সাথে উপরেরটার সাথে গুণ হবে, অর্থাৎ a স্কয়ার ডিভাইড b, আর নিচে হইল আমাদের b ডিভাইড a স্কয়ার। এখন এখানে আছে, উপরে আছে আমাদের শুধু 2। এখন ভিতরের মানটাকে আমরা একটু উল্টাই দেই, এখানে চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা, তো মাঝখানে এটা হচ্ছে মেইন ভাগ, তো এটা উল্টা দিতে হবে কি, উপরের প্রথম এইটুকু কখনোই চেঞ্জ হবে না, এটুকু যা আছে তাই বসে, নিচেরটা ভাগের পরের সংখ্যাগুলো উল্টে যায়, অর্থাৎ এটা হবে a স্কয়ার ডিভাইড b। এখন এটাকে কাটাকাটি করা যায়, কাটাকাটি হয় না, তাহলে উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। উপরে হবে a আর a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4, আর b গুণ করলে হবে b স্কয়ার। এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে আমাদের আনসার। ম্যাথটা দেখব। তো 6 নম্বর ম্যাথটা কিভাবে করতে হবে, x ইনভার্স y ডট অর্থাৎ গুণ y ইনভার্স z গুণ z ইনভার্স x, z ইনভার্স x। এটাকে কিভাবে ভাঙা যায়, আমরা আগে রুট ওভার দেই, x এর উপর ইনভার্স আছে তাহলে x কে ভাঙি ইনটু y, y এর উপর ইনভার্স আছে তো y কে ভাঙি ইনটু z, z এর উপর ইনভার্স আছে তাহলে আমরা z কে ভাঙলাম x। তো কোনো ভগ্নাংশের পাশে গুণ আকারে থাকা মানে কি, সেটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, তো z বাই y ইনটু x বাই z। ওকে, তাহলে রুট ওভার পুরোটার উপরে রুট ওভার ছিল, তাহলে রুট ওভার গুলোকে আমরা একটু ভেঙে দেই, রুট ওভার x, এই গুণটাকে এইভাবে দিলেও হবে z বাই y x বাই z। ওকে, এখন এই y রুট ওভার y রুট ওভার কাটা, x এর সাথে x কাটা, z এর সাথে z কাটা, তাহলে কি থাকলো 1/1 ইজ ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের আনসার। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের প্রাথমিক যে ম্যাথগুলো, সেগুলা এগুলা 19 এর সৃজনশীল ক নম্বরে আসে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষা এগুলো এসে থাকে। এর পরবর্তী টপিকসে আমরা দেখব খ নম্বরে কি টাইপের ম্যাথগুলো আসে 4.1 থেকে, সেগুলো দেখব।